পানিতে চলে গেছিল, আমি সাগর থেকে লোক উড়াইছি। ওইটা সন্নিং, ওই যে পানি 13 মিটার পানি হাইট, শিপ লড়বে না কিন্তু ওইটা লড়বে। এই দেখছেন, এই লাগতেছে এই। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটো ব্লগে। আজকের ব্লগটা একটু আলাদা, একটু স্পেশাল, কারণ আমরা এখন জার্নিতে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পথে। চারপাশে নীল আকাশ, বিশাল সমুদ্র আর ঢেউয়ের শব্দ। এই অনুভূতিটা বোঝানো যায় না, ফিল করতে হয়। You know, sometimes it's not about reaching the destination. It's about enjoying every moment of the journey. আর এই জার্নির মাঝে ঘটে গেল একটা দারুণ অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ক্যাপ্টেন রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমরা সুযোগ পাই জাহাজের ক্যাপ্টেন রুমে ঢোকার, এবং ক্যাপ্টেন রুম থেকে এত অ্যাস্থেটিক একটা ভিউ পাওয়া যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন ভিউটা কেমন, এতটাই আইস স্মুদিং যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাই দ্য ওয়ে, চলুন এখন ক্যাপ্টেন রুমের ভেতরটা দেখা যাক। এই যে এটা হচ্ছে জাহাজে ক্যাপ্টেনের রুম, এবং ক্যাপ্টেনের রুম দেখতে কেমন হয় জাহাজে, চলুন সেটা এক নজর একটু ঘুরিয়ে দেখানো যাক। আমাদের পরিচয় জ্ঞান আছে, জাহিদ সাহেব আছেন, জাহিদের ছিলেন, এখন ট্রেনিং গেছে, বোধ ট্রেনিং গেছে। এখানে আমাদের পরিচয় হয় একজন এক্সপেরিয়েন্সড ক্যাপ্টেনের সাথে, যিনি বছরের পর বছর সাগরের বুকে হাজারো মানুষের নিরাপদ যাত্রার দায়িত্ব সামলে আসছেন। হচ্ছে আমাদের যে ক্যাপ্টেন, উনি ওনার চেয়ারে অবস্থান করছেন এবং ওনার সহকারীও ওনার সাথে আছে, এবং এখান থেকে উনি যাবতীয় কমান্ড পরিচালনা করেন এবং জাহাজের সব যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টের উপর নজরদারি করেন। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আঙ্কেল, আপনি তো অনেকদিন যাবত এই হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের দায়িত্বে আছেন, জি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন যে এই ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি আর কি এই যে জাহাজ চালানোর ক্ষেত্রে? আমরা অনেক কষ্ট বিনিময়ে পরীক্ষা দিয়েছি, পাস করেছি, সার্টিফিকেট আইজে করছি জাহাজ চালানোর ব্যাপারে। করার পর আমরা যে বিভিন্ন রকম জাহাজ চালাইছি, চালানোর পরে লাস্ট এটাই আসলাম। এটা আসার পরে মনে করেন কক্সবাজার থেকে প্যাসেঞ্জার টুরিস্ট নিয়ে আমরা সেন্টমার্টিন যাচ্ছি। এখানে অনেক পানি, জোয়ার বাড়া, হাই টাইট, লো টাইট, এগুলো চিন্তা ভাবনা করে চালাচ্ছি, যাতে কোনো প্যাসেঞ্জার জাহাজের কোনো ক্ষতি না হয়, কোনো ডিসপোর্ট না হওয়ার সমস্যা না হয়। আমরা খুব সতর্কতাভাবে আমরা সেন্টমার্টি পৌঁছাবো। সেন্টমার্টি থেকে আবার কতগুলি নিয়ে আমরা কক্সবাজার নিম্নাচড়া পৌঁছাবো। এইটাই আমাদের কাজ। আমরা দীর্ঘদিন এ কাজে করে আসছি। ইনশাল্লাহ আমাদের এক কোম্পানি বিশ্বাস করে জাহাজ কন্ট্রোল করার জন্য। আচ্ছা আঙ্কেল, একটু বলবেন, এই যে শুনি যে ঝড়ের সম্মুখীন হয়ে বা জোয়ার ভাটার জন্য অনেক হচ্ছে জাহাজ ডুবে যায়, তো আপনারা কি কোনো এরকম বাধার কোনো সম্মুখীন হয়েছেন? অনেকবার হয়েছি। আমি 1967 ইংরেজি থেকে আমি এই শিপে চাকরি শুরু করছি। ক্যাপ্টেন 1979 সালে আমি ক্যাপ্টেন, মানে ফাইনাল ক্যাপ্টেন হয়েছি 1979 সালে। এর ভিতরে আমি নিম্নচাপ প্রায় বেশ কয়েকটা খাইছি, এবং 70 ইংরেজির নিম্নচাপ খাইছি বোলাতে। 84-তে একটা খাইছি উড়িষ্যরে, যে মানুষ পানিতে চলে গেছিল, আমি সাগর থেকে লোক উড়াইছি। 33 জন লোক উড়াইছি, আমি রেকর্ড আছে। সেখানে 11 জন মেয়ে ছেলে আর বাদ বাকি পুরুষ ছেলে মেলে নিয়ে আমি জাহাজ উঠাইছি। নেভির সাথে কন্ট্যাক্ট করি, কিন্তু নেভির গান বুঝাই কিন্তু সেই রেস্কিউ করতে পারে নাই রুলিংয়ের কারণে। কিন্তু আমি রুলিং হইলেও কিন্তু আমি মানুষ উড়ে আমার একটা ট্রেডিং আছে, সেইভাবে মানুষ উড়াই আনছি। এটা হলো 84-তে। ওদের আরেকটা মারল কোথায়, যে 91-তে একটা মারল। তখন আমি শিপে ছিলাম চিটাগাং। আমারটা ছিল ডুয়েল জাহাজ, ডুয়েল শিপ ট্যাঙ্গার। কিন্তু অন্য জাহাজ ড্যামেজ হয়েছে, ডুবে গেছে। আমারটা ইনশাল্লাহ একটা টোকা লাগে নাই। আমার সেই সম্বন্ধে আমার অভিজ্ঞ আছে। নিম্ন জাহাজ সম্বন্ধে আমার অভিজ্ঞ আছে। কোন সময় বাতাস কোন দিকে যাবে, কোন সময় পানি আসবে, অভিজ্ঞ ইনশাল্লাহ আমার আছে। আমি সেটা ব্যবহার করার কারণে আমার জাহাজ সেফ ছিল, কোনো কিচ্ছু হয়নি। অভিজ্ঞতা তো জানা হলো, এখন চলুন এই যন্ত্রপাতিগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। এইটা হলো লাডার, এইটা লাডার, দুটো লাডার। এটা হলো মানে বিএসএফ, এটা হচ্ছে কথা বলেছে বিএসএফ।
ওইটা সন্নিং, ওই যে পানি 13 মিটার পানি হাইট, এইটা হ্যাঁ। আর ওইটা হলো জিপিএস, ওইটা জিপিএস, ওইটা দিয়ে আমরা শিপ চালাই। ওইটা কুম্বাইশ, এইটা হইলো ইন্ডিকেটার। আমরা সোয়ার লাটার কোন দিকে দিচ্ছি ওইটা বাতা, ওইটা দেখবেন সাইড দেখেন একটু একটু লড়তে থাকে, ওইটা ওখানে লড়বে, এখানে লড়বে। লড়া মানে অ্যাডজাস্টিং করা, শিপকে অ্যাডজাস্টিং করা। শিপ লড়বে না, কিন্তু ওইটা লড়বে। এই দেখছেন, এই লড়তেছে, ও করতেছে, অটো লড়তেছে না, ও সুজিতেছে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর ইনফরমেশন আচ্ছা, দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন। عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي